নমস্কার, তোমরা সবাই কেমন আছো? বাহারি রান্না রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি একটা চিকেনের রেসিপি রান্না করব, একটু অন্যরকমভাবেই করব, আর সেই রান্নাটা তোমাদের সাথে শেয়ারও করে নেব। তাই এখানে আমি 1 কেজি মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি 3টে বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে, আর 10টা কাঁচা লঙ্কা, 1.5 ইঞ্চি আদা, আর 6-7টা রসুনের কোয়া নিয়েছি। আর নিয়েছি 2 চামচের মতো টক দই। ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি 10টা মতো গোলমরিচ, 2টো দারচিনি টুকরো, 4টে এলাচ আর 2টো লবঙ্গ। আর নিয়েছি সামান্য মৌরি, সামান্য একটু সাজিরে, 2টো বড় এলাচ, একটু জায়ফল আর 6টা মতো কাজু বাদাম। আর নিয়েছি এখানে কেওড়া ওয়াটা 2 চামচ, তার মধ্যে একটু সামান্য জাফরান দিয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। এবার গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হলে এখানে 2টো তেজপাতা ফোড়ন দেব, আর গোটা গরম মশলাটা সামান্য একটু থেতো করে তারপর দেব। আর দেব কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো এখানে ভাজা হতে থাক, আর ততক্ষণে আমি সমস্ত মশলাগুলো একসাথে পেস্ট বানিয়ে নিই। এখানে আমার পেস্টটা তৈরি হয়ে গেছে, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার পেস্টটা আমি দিয়ে দেব, দিয়ে একটু সামান্য নেড়ে তাতে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি একটু ভালো করে নেড়ে তাতে দিয়ে দেব মাংসগুলো দিয়ে 5 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে তাতে দিয়ে দেব টক দই। টক দইটা দিয়ে ভালো করে মশলাটা কিন্তু আমি কষবো প্রায় 10 মিনিটের মতো। এখানে কিন্তু আমি কোনো রকমের জল ব্যবহার করছি না। চিকেন থেকে যে জলটা রিলিজ করবে সেই জলেই কিন্তু এটা পুরো রান্না হবে। 10 মিনিট ভালো করে কষিয়ে একটা ঢাকনা দিয়ে আমি 15 মিনিটের জন্য বসিয়ে দেবো রান্না হতে। 15 মিনিট পর ঢাকনাটা তুলে আমি মাংসটা একটু দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। এখানে মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমার রান্নাটা হয়ে এসছে। এবার আমি গুঁড়ো গরম মশলা আর কেওড়া ওয়াটারটা ওপর থেকে দিয়ে 2 মিনিটের মতো একটু ফুটিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে একটা বাটিতে আমি বেড়ে নিই। রান্নাটা ভীষণ ভালো লাগে, গরম ভাতের সঙ্গেও কিন্তু ভীষণ ভালো লাগে রান্নাটা খেতে। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখো, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানিও যে এই রান্নাটা কেমন লাগলো। আমার এই রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে লাইক আর কমেন্ট করে আমার কিন্তু পাশে থেকো। আজকের মতো তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।